এই তো কিছুদিন আগের ঘটনা, একজন ব্যক্তিকে ওই কবরের মধ্যে কাফন দাফন করাইছিল, কিন্তু ওই কবর থেকে বাঁচাও বাঁচাও শব্দ আসে, কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছিল। হুজুর না না না, আমরা ওই কবরস্থানে যাইতে পারবো না, আমরা কবরকে ভয় করি। এক পর্যায়ে হুজুর কয়েকটা লোককে লইয়া তিনি কবরস্থানে গেলেন। কবরের মধ্যে যাইয়া তিনি নিজ হাতে কোদাল দিয়া কবরটা তিনি খনন করতেছেন তার আইডি কার্ড তোলার জন্য। এক পর্যায়ে হুজুর যখন কবর খুঁড়তেই আসে, এক পর্যায়ে হুজুরের নাকের মধ্যে হঠাৎ করে এক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে, যে ঘ্রাণটা হুজুর কোনোদিনও দুনিয়ার মধ্যে পায় নাই। জান্নাতি ঘ্রাণ, মিশকে আম্বরের ঘ্রাণ। হুজুরের মনে কৌতূহল জেগে গেল, হায় রে হায়, এই তো কিছুক্ষণ আগে তাকে কবরে নামাইলাম, ইতিপূর্বে তো কবরের মধ্যে ঘ্রাণ ছিল না, কিন্তু এখন থেকে কবরের মধ্যে জান্নাতি ঘ্রাণ আসতেছে। এক পরে যখন কবরটা খনন করলো, কবর খনন করে দেখে তার আইডি কার্ডটা তার কবরের মধ্যে আছে। আর হুজুর তাকায় দেখলেন ওই কবরটা আল্লাহ তাআলা নগদ জান্নাত দিয়া একবারে ভরপুর করে দিয়েছে, জান্নাতের বিছানাতে ভরপুর করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হুজুর আইডি কার্ড নিলেন, নেওয়ার পরে তিনি উপরে উঠলেন। ওঠার পরে তিনি গ্রামবাসীকে বললেন, এই গ্রামবাসীরা, এই লোকটা কেমন ছিল? লোকেরা বলল ভালো ছিল, নামাজি ছিল। এরপরে হুজুর বলল, এই লোকটা কি এমন আমল করতো যার কারণে তার কবরটা আল্লাহ জান্নাত নগদ নগদ বানাইয়া দিয়েছে? বলেন না সুবহানাল্লাহ। হুজুর এবার কি করলো, ওই লোকের বাড়ির মধ্যে চলে গেল। হুজুরের একমাত্র মেয়ে ছিল, ওই মেয়েকে যে বললো, এই মেয়ে বলো না তোমার বাবা কি এমন আমল করতো, আমাকে একটু বলো না। এবার দেখেন হুজুর কেনা চাকরির কথা ভুলে গেলেন। ইমানদার যারা ইমান হেফাজত করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তারা দুনিয়াকে প্রাধান্য দেয় না, তারা আগে আখিরাতকে প্রাধান্য দেয়। কথা বলেন ঠিক না বেঠে? হুজুর চাকরির কথা ভুলে গেলেন, তেনার মনে এবার একটাই চিন্তা, একটাই ভাবনা, ওই লোক কি আমল করেছে যার কারণে নগদ কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দিয়েছে, আমাকেও ওই আমলটা করতে হবে। আপনারা কেউ আমলের কথাটা শুনবেন? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেন। আপনারা শুনবেন? আল্লাহ তাআলা কবুল করে সকলে বলেন আমিন, হাত নামান। হুজুর যে বলে, ও মেয়ে বলো না তোমার বাবা কি আমল করছিল? মেয়ে হুজুরের কথার উত্তর দেয় না, মেয়ে চোখের পানি ফেলে শুধু কাঁদে আর কাঁদে। এক পর্যায়ে মেয়ে বলে, হুজুর আমি কাকে বাবা বলে ডাকবো? আমার বাবা তো মারা গিয়েছে, আমাকে কে সান্ত্বনা দেবে, আমার খোঁজ খবর কে নেবে? এক পর্যায়ে হুজুর তাকে সান্ত্বনা দিয়ে বলল, ও মেয়ে আজ থেকে মনে করো আমি হলাম তোমার বাবা। এই কথা বলার পরে মেয়েটা কিছু সান্ত্বনা পাইল। এরপরে মেয়ে বলল, হুজুর আমার বাবা একটা মূর্খ লোক ছিল, আমার বাবা কোনো মতো নামাজ আদায় করতো, আমার বাবার স্পেশাল কি আমল আছে আমি জানি না, তবে হ্যাঁ হুজুর আমার একটা কথা মনে পড়ে, আমার একটা কথা স্মরণ প্রায় হয়ে যায়। আমার বাবা যখন মসজিদে যাইতো, মসজিদে যাইয়া যখন তিনি বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে তিনি একটা কিতাব হাতের মধ্যে নিতেন, ওই কিতাবটা হাতের মধ্যে লইয়া তিনি চুমু খাইতেন। চুমা খাওয়ার পরে তিনি ওই কিতাবটা দিলের সঙ্গে লাগাইতেন, বুকের সঙ্গে লাগাইতেন, অনেকক্ষণ তিনি ধরে রাখতেন। এরপরে তিনি বলতেন, হাজা কালামি রব্বি, হাজা কালামি রব্বি, এটা হচ্ছে আমার রবের কিতাব। হায় রে হায় আফসোস, আমি এই কিতাব পড়তে পারি না, আমি এই কিতাব পড়তে পারি না, আমি এই বই পড়তে পারি না। আমি যদি এই কিতাবটা পড়তে পারতাম তাহলে কতই না ভালো হইতো। এই কথা যখন মেয়ে বলল, এবার হুজুর বলল, ও মেয়ে ওই কিতাবটা কোথায়? মেয়ে বলল, ওই কিতাবটা ওই কোনায়। হুজুর কি করলো, আস্তে আস্তে করে এখানে গেল। যাওয়ার পরে দেখলেন একটা পুরানা কাপড় দিয়ে বইটা পেছানো আছে। হুজুর বইটা পারলেন, পারার পরে কাপড়টা খুললেন, খোলার পরে দেখলেন ওইটা দুনিয়ার কোনো সাধারণ কোনো কিতাব না, ওইটা হচ্ছে মহান আল্লাহ তাআলার পবিত্র আল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। কোরআন যারা ধরবে, কোরআন যারা পড়বে, তাদেরকে আল্লাহ তাআলা নগদ নগদ শান্তি বর্ষণ করবে। বলেন না সুবহানাল্লাহ। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলতে পারবেন সবাই?
বলতে পারবেন, একজনের জবান যেন বন্ধ না থাকে, সবাই জবান দিয়ে পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সবাই সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমাদের কোরআন পড়তে হবে। কোরআন পড়লেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা হয়ে যাবে। নামাজ পড়লেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা হয়ে যাবে। সামনে রোজা আসতেছে, রোজা রাখলেই আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা হয়ে যাবে। আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা এই হুকুমগুলো পালন করে করে যদি আদায় না করি, তাহলে কিন্তু আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছে, এই নিয়ামতগুলো আল্লাহ ছিনাই নেবে এবং হাসরের ময়দানে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে। এটা আমি ইব্রাহিম খলিল সৈয়দপুরের কথা না, এটা আল্লাহ তাআলা নিজেই তো কোরআনের মধ্যে বলে দিলেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা হে, তোমাকে যে নিয়ামত দিয়েছি নিয়ামতের শুকরিয়া করো। আমি আল্লাহ তোমার ধন, তোমার দৌলত, তোমার স্বাস্থ্য আমি আল্লাহ তাআলা ভালো করে দেব। আর যদি তুমি আমার কৃতজ্ঞতা আদায় না করো, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি তোমার কাছ থেকে নিয়ামতগুলো আমি ছিনাই নেব এবং ইন্না আযাবি লাশাদীদ, কবরে আযাব দেব, হাসরের ময়দানে আযাব দেব, ফুলসিরাতের রাস্তায় তোমাকে আটক করে দেব, মিজানের পাল্লায় তোমাকে আটক করে দেব এবং কি তোমাকে আমি অর্ধমুখী করে, তোমাকে আমি উলঙ্গ করে জাহান্নামের মধ্যে ফেলাই দেব। এজন্য ভাইরা, এজন্য বাবাজিরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা, এখনো সময় আছে। আল্লাহর হুকুম মানে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে না। আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ জান্নাত দান করবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা হে, দুনিয়ার জমিনে ঈমান আমল ঠিক কইরা এরপরে কবর আইসো। এরপরে যদি কবরে আসো, আমি আল্লাহ তাআলা কবর থেকে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি নাস নিয়ামত দেওয়া শুরু করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাই, কোরআন তেলাওয়াত করতে করতে ক্লান্ত হয়ে যায়, তাই না? যার কারণে আমরা পড়ি না। হযরত মূসা কালিমুল্লাহ, যিনি তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলেন, মূসা নবী এত পরিমাণে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহকে এত পরিমাণে প্রশ্ন করে, আল্লাহকে প্রশ্ন করে আমার আল্লাহ উত্তর দিয়ে দেয়, আল্লাহকে প্রশ্ন করে আমার আল্লাহ উত্তর দিয়ে দেয়, আবার প্রশ্ন করে আবার আল্লাহ উত্তর দিয়ে দেয়। মূসা নবী যে পরিমাণে আল্লাহকে প্রশ্ন করেছে, এই পরিমাণে প্রশ্ন কোনো নবীরা করার সাহস পায় নাই। আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলে দিলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা নবী তুর পাহাড়ে যাইয়া আল্লাহকে বলে, আল্লাহ আপনি আমাকে কয়েকটা রাজত্ব দিয়েছেন, এই রাজত্ব আমি করতে যাইয়া, আমার প্রজাদের দেখাশোনা করতে যাইয়া আমি মূসা মাঝে মাঝে ক্লান্ত হইয়া যাই। আমি মূসা মাঝে মাঝে আমাকে ঝিমাই ধরে, আমাকে তন্দ্রায় ধরে। ওগো আল্লাহ, আমার সমাজের মধ্যে আমি মেষ চড়াই, ওই মাঠের মধ্যে মেষ চড়াইতে যাইয়া কখনো কখনো আমি ক্লান্ত হইয়া আমাকে তন্দ্রা ধরে, তন্দ্রা ধইরা আমার ঘুম এসে যায়। যার কারণে আমি আল্লাহ তাআলা, যার কারণে আমি মূসা মাঝে মাঝে ঘুম যাই। আল্লাহ গো, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আল্লাহ গো, আমাকে যেরকম ঘুম ধরে, আমাকে যেরকম তন্দ্রায় ধরে, আল্লাহ
ওই রকম ভাবে আপনাকে ঘুম ধরে কি ধরে না? আল্লাহকে মূসা নবী বলে, ওগো আল্লাহ, আপনাকে ঘুম ধরে কি ধরে না? আপনাকে তন্দ্রায় ধরে কি ধরে না? আপনাকে নিদ্রায় ধরে কি ধরে না? আল্লাহ তাআলা মূসা নবীর প্রশ্নটা আল্লাহ তাআলা নিজেই দিলেন না। আল্লাহ তাআলা মূসা নবীর জবাবের মধ্যে, মূসা নবীর প্রশ্নের মধ্যে আল্লাহ তাআলা হাও বলে না, নাও বলে না। আল্লাহ তাআলা হাও বলেন, নাও বলে না। আল্লাহ তাআলা মূসা নবীর প্রশ্নটা আল্লাহ তাআলা একটা কাজের মাধ্যমে দিয়ে দিবে, যার কারণে মূসা নবীকে বললেন, এ মূসা, যাও যাও যাও, এই তুর পর্বত থেকে তুমি নেমে যাও। নেমে যাওয়ার পরে তুমি ওইখানে যাইয়া একটা কাঁচের গ্লাস লইবা। ওই কাঁচের গ্লাসের মধ্যে তুমি কিছু পানি নিবা। পানি নেওয়ার পরে তুমি আবার এই তুর পাহাড়ের মধ্যে, ওই তুর পাহাড়ের মধ্যে তুমি আবার উঠাই আসবা। এবার মূসা নবী আল্লাহর আদেশ পাওয়ার পরে তিনি তুর পাহাড় থেকে নামলেন। নামার পরে তিনি একটা গ্লাসের মধ্যে, একটা কাঁচের গ্লাসের মধ্যে কিছু পানি নিলেন। পানি নেওয়ার পরে তিনি আবার ওই তুর পাহাড়ের মধ্যে উঠলেন। উঠার পরে আল্লাহকে বলেন, আল্লাহ, আমি আপনার কথা মানছি, আমি ওই পাহাড় থেকে নিচে নামিয়া একটা গ্লাসের মধ্যে পানি নিয়ে আসছি। আল্লাহ গো বলেন না এখন আমাকে কি করতে হবে? আল্লাহ বলে, মূসা রে, তুমি এইখানে কিছুক্ষণ দাঁড়াইয়ে থাকো। আল্লাহকে বলেন, ঠিক আছে আল্লাহ, আমি দাঁড়াইয়ে থাকলাম। এখন আল্লাহ তাআলা তন্দ্রাকে নির্দেশ দিলেন, এ তন্দ্রা, তুমি মূসাকে একটু তন্দ্রায় ধরে ফেলো। তন্দ্রা বলেন তো কথা শুনে কার? কার কথা শুনে? আল্লাহ তাআলাকে যখন তন্দ্রা নির্দেশ দিলেন, তন্দ্রা হে তাড়াতাড়ি তুমি মূসাকে ধরে ফেলো। তন্দ্রা যখন মূসাকে ধরে ফেললেন, তন্দ্রা আসার পরে এবার মূসাকে নিদ্রা ধরলো। নিদ্রা যখন ধরার পরে মূসা নবীর ঘুম চলে আসলো। মূসা নবী ঘুম পাড়তেছে। মূসা নবীর হাতের মধ্যে কি আছে বলেন সবাই? কি আছে? মূসা নবীর হাতের মধ্যে একটা কাঁচের গ্লাস, পানি ভর্তি গ্লাস। মূসা নবীকে যখন তন্দ্রা ধরে ফেলেছে, নিদ্রা ধরে ফেলেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থায়, ওই অবস্থায় মূসা নবী যখন ঘুম চলে আসছে, ঘুম আসার কারণে মূসা নবীর হাতের মধ্যে যে গ্লাসটা ছিল, ওই গ্লাসটা পড়ে যে জমিনের মধ্যে পড়ে যে গ্লাসটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে গিয়েছে, পানি এগুলো সব ভেঙে গিয়েছে। বুঝতে পারছে সর্বনাশ এটা কি হলো? আমার আল্লাহ আমাকে একটা গ্লাসের মধ্যে পানি আনতে বললেন। পানি, আমি পানি নিয়ে আসলাম, আর আমি পানিটা আমি ধরে রাখতে পারলাম না। আমি মূসার হাতে আমি রাখতে পারলাম না। পানির গ্লাসটা পড়ে যে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, পানিগুলো জমিনে পড়ে গেল। আমি আল্লাহ তাআলাকে কি জবাব দেব? মূসা নবী একটু আশ্চর্য হয়ে গেল, তিনি একটু লজ্জাবোধ হয়ে গেলেন। লজ্জা পাইয়া আল্লাহকে বলেন, আল্লাহ, আমি গ্লাসটা ধরে রাখতে পারি নাই। এবার আল্লাহ বলেন, এ মূসা, তুমি যে আমাকে একটু আগে প্রশ্ন করেছিলা, আল্লাহ আপনি ঘুমান কি ঘুমান না? আল্লাহ আপনাকে নিদ্রায় ধরে কি ধরে না? আল্লাহ আপনাকে ঘুম ধরে কি ধরে না? আল্লাহ বলেন, মূসা রে, অল্পটুকু সময় তোমাকে আমি দাঁড়িয়ে থাকতে বলছিলাম, কিন্তু নিদ্রা আসার কারণে, তন্দ্রা ধরার কারণে, ঘুম আসার কারণে তুমি গ্লাসটা রাখতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুম যায়, আমি আল্লাহকে যদি তন্দ্রা ধরে, আমি আল্লাহকে যদি নিদ্রা ধরে, তাহলে আমার যতগুলো মাখলুকাত আছে, এই মাখলুকাতের কি অবস্থা হবে? আমার মাখলুকাত তো আমাকে মুসিবতে পড়ে ডাক দেয়। আমার মাখলুকাত, আমার বান্দারা, আমার বান্দিরা বিপদে পড়ে ডাক দেয়। রাত গভীরের মধ্যে, রাত জেগে 3টার সময় মুসিবতে পড়ে গিয়েছে, তাহাজ্জুদ নামাজ পড়ে, আমার আল্লাহর কাছে চায়, আমার আল্লাহর কাছে চায়, আমার কাছে চায়। ওই সময়ে যদি আমি ঘুম যাই, তাহলে মূসা, আমার বান্দাটার কি অবস্থা হবে? যার কারণে আমি আল্লাহ তাআলা ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলার পরিচয়টা সুন্দর করে দিয়ে দিলেন। আল্লাহ বললেন, মূসা রে, আমি যদি ঘুম যাই, আমার বান্দারা আর বাঁচবে না, দুনিয়ার টিকবে না। আল্লাহ তাআলার রহমতের কারণে কিন্তু আমরা সবাই দুনিয়াতে বেঁচে আছি। আল্লাহ তাআলার রহমত ছাড়া দুনিয়াতে কেউ বাঁচতে পারবে না। রহমত 2 প্রকার। কয় প্রকার বলেন তো সবাই? কয় প্রকার বলেন সবাই?
দুই প্রকার, একটা হচ্ছে রহমতে আম আর একটা হচ্ছে রহমতে খাস। রহমতে আম যেটা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছড়াই দিয়েছে, যার কারণে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফির, মুশরিক সবাই বাঁচে। আর একটা হচ্ছে রহমতে খাস, যেটা আল্লাহ তাআলা শুধুমাত্র যারা নাকি কালেমা পড়নেওয়ালা, যারা নাকি মুসলমান, যারা নাকি ইমানদার, তাদের উপরে আল্লাহ তাআলা রহমত দিয়ে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমি যখন স্টেজে আসতেছিলাম, আসার সময় কিছু মা বোন আমাকে বলছে যে হুজুর একটু মা বোন সম্পর্কে আলোচনা করিয়েন। আমাদের এলাকার ছেলেগুলো সব অবাধ্য হয়ে গিয়েছে, মার কথা শোনে না, বাবার কথা শোনে না। ইচ্ছা ছিল একটু তাদের সম্পর্কে কথা বলার জন্য, অনেক সময় লাগবে, তারপরে একটু টাচ দিয়ে দিই, একটু টাচ দিয়ে দিই, ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। দেখেন, আমার নবীর জামানায় একজন সাহাবী, যার নাম হচ্ছে আকলামা। নাম কি বলেন তো সবাই? আকলামা। আমার নবীর পয়গম্বরের জামানা, পয়গম্বরের সময় হযরত আকলামার স্ত্রী নবীর দরবারে চলে আসছে। নবীকে এসে বলে, নবী, আমার স্বামী আকলামা, তিনি নামাজি, তিনি কোরআন পড়নেওয়ালা, তিনি নেক আমল করনেওয়ালা, অনেক পরিমাণে দান সদ্গাও করে, দানের ব্যাপারে অনেক অগ্রগামী। ওগো পয়গম্বর, আমার স্বামী মৃত্যু শয্যায় আছে। ওগো পয়গম্বর, আপনি অথবা আপনার কোন সাহাবীকে পাঠাইয়া দিয়া আমার স্বামীকে কালেমার তালকিন দিয়া দেন, যাতে তিনি জবান দিয়ে কালেমা পড়তে পারে। নবী আমার এই কথা যখন শুনলেন, শোনার পরে নবী আমার 4 জন সাহাবীকে আকলামার বাড়িতে পাঠিয়ে দিলেন। 4 জন সাহাবী আকলামার বাড়িতে গেলেন, যাওয়ার পরে আকলামাকে কালেমার তালকিন দিতেছেন। এই আকলামা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবারা সবাই আকলামাকে কালেমা পড়তে পড়ে, কালেমা পড়তে বলে, কিন্তু কালেমা সে পড়ে না, তার জবান দিয়ে কালেমার সাউন্ডটা উচ্চারণ হয় না। সাহাবারা পেরেশান। সাহাবারা কি করলো? হযরত বিলালকে রাসূলের দরবারে পাঠিয়ে দিলেন। বিলাল দৌড় দিয়ে চলে আসছেন নবীর দরবারে। নবীকে বলে, পয়গম্বর, আকলামা অনেক বড় নামাজি ছিল, অনেক বড় কোরআন পড়নেওয়ালা ছিল, সে রমজান মাসে রোজাও রাখছিল, দানের ব্যাপারে অনেক অগ্রগামী, কিন্তু পয়গম্বর আকলামার জবান দিয়ে কালেমা উচ্চারণ হয় না, সে কালেমা পড়তে পারে না। নবী আমার হযরত বিলালকে বললেন, বিলাল যাও যাও তার বাড়িতে, বাড়ির মধ্যে যাইয়া দেখো তার মা বাবা কেউ আছে নাকি। বিলাল বললেন, পয়গম্বর, তার বাবা অনেক আগেই মারা গিয়েছে, তার বাড়ির মধ্যে একটা বৃদ্ধ দুর্বল তার মা আছে। নবী আমার বললেন, হে বিলাল, যাও যাও তার মাকে আমার দরবারে নিয়ে আসো। বিলাল দৌড় দিয়ে আবার চলে গেলেন আকলামার বাড়ির মধ্যে। তার মাকে যে বললেন, হে আকলামার মা, আমার নবী যে আপনাকে ডাকছে, আপনি যদি যাইতে না পারেন তাহলে আমার নবী স্বয়ং আপনার বাড়িতে আসবে। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, আকলামার মা বললেন, না না, আমার নবী কোন আসবে, আমার নেতা ডাকছে, আমি নিজে স্বয়ং নবীর কাছে যাব। আকলামার মা বৃদ্ধ মহিলা, হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে দিয়ে চলাফেরা করে। ওই বৃদ্ধ মহিলা লাঠি ভর করে করে নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যাইয়া নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল, আপনি আমাকে ডাকছেন? রাসূল বলে, হ্যাঁ। তুমি কি আকলামার মা? বলে, হ্যাঁ, আমি আকলামার মা। রাসূল বলে, তোমার ছেলে কেমন ছিল আমাকে বলো। আকলামার মা বলে, আমার ছেলে বড় নামাজি, আমার ছেলে বড় কোরআন পড়নেওয়ালা, আমার ছেলে দান করনেওয়ালা, আমার ছেলে অনেক ভালো। কিন্তু নবী বলতেছেন, হে আকলামার মা, কিন্তু আকলামার কালেমা কেন পড়তে পারে না? অবশ্যই তোমার ছেলে হয়তো বা তোমাকে কষ্ট দিয়েছে, তোমার মনে কি ব্যথা দিয়েছে। আকলামার মা কি যখন আমার পয়গম্বর এই কথা বলল, কথা বলা শেষ হয়েছে, আকলামার মার চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গিয়েছে। এক পর্যায়ে আকলামার মা কাঁদতে 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 চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া নবীকে বলে, ওকে পয়গম্বর, আমার ছেলে তার একটা সুন্দরী বউয়ের কারণে, তার একটা
একটা রূপসী বউয়ের কারণে আমাকে সে কষ্ট দেয়, আমার ভরণ পোষণ দেয় না, আমাকে এত পরিমাণে অত্যাচার করে, এত পরিমাণে জ্বালাতন করে, যার কারণে আমি মা হইয়া তার বদদোয়া আমি করেছি, তার বিরুদ্ধে আমি বদদোয়া করেছি, সে আমাকে শান্তিতে থাকতে দেয় নাই। একবার নবী বললেন, হে আকলামার মা, তুমি আকলামাকে মাফ করে দাও, আকলামাকে ক্ষমা করে দাও। তার মা বলে, না না না, সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তাকে কষ্ট দিয়েছি, আমি তাকে ক্ষমা করব না, আমি তাকে মাফ করব না। এক পর্যায়ে আকলামার মা যখন এই কথা বলল, নবী আমার বিলালকে বলেন, বিলাল সাহাবীদেরকে ডাক দাও, আর সাহাবীদেরকে বলো তারা যেন লাকড়ি জোগাড় করে। লাকড়ি জোগাড় করা হলো, আর নবী বললেন, আকলামাকে নিয়ে আসো। ওই আকলামাকে, ওই জীবন্ত দেহটাকে আগুনের মধ্যে ফেলাই দেব, তাহলে তার মা বুঝতে পারবে যে জাহান্নামের আযাব কিরকম। এক পর্যায়ে যখন আকলামার মাকে এই কথা বললেন, আকলামার মা বলতেছে, ওগো পয়গম্বর, আমি একটু আগে আকলামার উপর নারাজ ছিলাম, কিন্তু আমি মা হইয়া আমার সন্তানকে জীবন্ত আগুনের মধ্যে ফেলা আমি কখনো দেখতে পারবো না। আমি মা হইয়া কখনো সন্তানকে জাহান্নামে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। ওগো পয়গম্বর, আমি মা, আমার মা, আমার মা, আমার মা, আমার মনটা কিন্তু অনেক নরম, অনেক কিন্তু নরম। আমি মা হইয়া ওই আকলামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। যখন মাফ করে দিল, এক পর্যায়ে নবী বললেন, যাও আবার আকলামার কাছে। আকলামার কাছে যখন গেলেন, এরপরে যখন তাকে কালিমার তালকিন দেয়, সাহাবা একরাম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি আকলামা জবান দিয়ে পড়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আমার আকলামাকে কালেমা পড়ালেন। এক পর্যায়ে আকলামা কালেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করলেন। নবী আমার আকলামার জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ার সময় আমার নবী সাহাবাদেরকে বললেন, ও সাহাবীরা রে, তোমরা নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির আজগার করো, যত বড় আলেম হও না কেন, কিন্তু খবরদার তোমার মা বাবাকে কষ্ট দিও না। তোমার মা বাবাকে যদি কষ্ট দাও, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত একটাও কাজে লাগবে না। তোমরা আগে তোমার মা বাবার খেদমত করো, মা বাবার কথা মতো চলো, কারণ আমার নবী বলে দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জান্নাত, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা তোমার জাহান্নাম, তোমার বাবা তোমার জাহান্নাম। যারা মা বাবাকে খুশি করবে, আল্লাহ তাদেরকে জান্নাত দান করবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়িবে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদকে মা কোলে তোলে, একটি গেলাস পানির ফলে বাইজিদকে মা কোলে তোলে। হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তোলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতন সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় তুমি হইলা বড়, নিজে নিজে মনে করো টাকায় তুমি হইলা বড়। মা সারা তুমি কিছুই না, মা সারা তুমি কিছুই না। মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করে আমাদেরকে জান্নাত কামাই করার জন্য তৌফিক দান করে সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেষ পর্যন্ত, আমাদের শেষ মেহমানের মুনাজাত পর্যন্ত, একবারে শেষ পর্যন্ত যেন সবাইকে আল্লাহ তাআলা এখানে বসাই রাখে, সকলে বলেন আমিন। আমরা যারা এখনো বাইরে বসে আছি, আপনারা সবাই চলে আসেন আমাদের